আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, যিনি আমাদেরকে একত্রিত তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আল্লাহ যেন আমাদের শিক্ষার মধ্যে বরকত দেন। আমরা আলোচনা করছিলাম হুদাইবিয়ার উমরা সম্পর্কে। হুদাইবিয়ার উমরাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে উমরা করতে গেছেন, তখন তাদেরকে বাধা দেওয়ার ফলে বিভিন্ন ঘটনা সংঘটিত হয়। তারপর ওই ঘটনা সম্পর্কে আলোচনা করতেছিলাম। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে মক্কা অভিমুখে রওনা দেন, তখন কুরাইশ তাদেরকে আটকানোর জন্য সৈন্য প্রেরণ করে। খালিদ ইবনে ওয়ালিদ ওনার নেতৃত্বে 200 সৈন্য প্রেরণ করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করে হুদাইবিয়া নামক স্থানে গিয়ে ক্যাম্প করেন। তো এখানে যাওয়ার পরে ওনার যে কাসওয়া, যে ওনার উট ছিল, উটটা আর সামনে আগায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা চাইছিল যে তাকে কেন সে আটকালো, জিজ্ঞেস করলো। তখন তিনি বলেন যে তাকে যে আটকাইছে, এই কাসওয়াকে যে আটকাইছে, যে সত্তা তাকে আটকাইছে, ওই সত্তা ওই হাতিকে যিনি আটকাইছিল। তো বুঝা গেল আল্লাহর হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আটকাইছেন। তো মানে রাসূল বুঝতে পারেন যে আসলে আল্লাহ চাইছেন যেন আমরা এখানেই ক্যাম্প করি। তো তারা একটু আগে এগিয়ে গিয়ে হুদাইবিয়াতে ক্যাম্প করলেন। তো ক্যাম্প করার পরে ওই কুরাইশদের পক্ষ থেকে দূত পাঠানো আরম্ভ হলো। যে দূত পাঠানো বলে কেন, যেন সমঝোতার জন্য, যে কীভাবে কী করা যায়। কারণ এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে পৌঁছান, যান, তো ওরা আবার চায় না, তাহলে মারামারি সংঘটিত হবে। তো তারা চাচ্ছিল যেন দূত পাঠিয়ে ওইটাকে সমঝোতার মাধ্যমে নিয়ে আসা। তো তারা কয়েকজনকে পাঠালো। প্রথমে একজনকে পাঠালো, দেখে রাসূল বললেন যে না, তাকে দিয়ে হবে না, কিচ্ছু হবে না, সে একজন মিথ্যাবাদী। তো এইভাবে তারা একের পর এক দূত পাঠানো শুরু করলো। তো তখন আমরা আলোচনা করছিলাম, দুইজন দূত পাঠাইছিল। তারা বুদাইল বিন আরাকা তাকে পাঠাইছিল। তো সে যাওয়ার পরে সে যখন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাদেরকে বলল যে তোমরা তো যুদ্ধ করে কোনো লাভ হয়নি তোমাদের, তোমরা তো যখন যুদ্ধ করছো তোমরা পরাজয় হয়েছে, তোমাদের ক্ষতি হয়েছে, আর আমরা এখানে যুদ্ধ করার জন্য আসিনি। কিন্তু যদি আমাদের আটকানো হতো, আমরা যুদ্ধ করতে প্রস্তুত। যখন এই মেসেজ সে তাদেরকে দিল, তখন কুরাইশ সেটাকে ভালোভাবে নিল না। তারা বলল যে না, আমরা আবার অন্য কাউকে পাঠাবো। তার সিদ্ধান্ত অন্য কাউকে পাঠাবে। তো আলাপ আলোচনার বিষয়াদি অবহিত হয়ে বনু কিনানা গোত্রের খুলাইস বিন আলকামা বললো যে আমাকে তার নিকট যেতে দাও। তো লোকজনরা বললো বেশ, তবে যাও। মানে উনি নিজে থেকে বললো যে আমি তাদের সাথে কথা বলার জন্য প্রস্তুত আছি, আমি যাই। যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো, তখন আরেকজন যাচ্ছে আর কি দূত হিসাবে, এই হুলাইস বিন আলকামা। যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে লক্ষ্য করে বললেন, হাযা ফুলানু ওয়া হুয়া মিন কওমিন ইউআযযিমুনা আল-বুদনা ফাবআসুহুম। এই ব্যক্তি এমন এক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত যারা হাদির পশুকে অনেক সম্মান করে, ওতে পশুগুলোকে দাঁড় করে দাও। রাসূল বলে যে এই লোক হচ্ছে এমন এক সম্প্রদায়ের যারা ওই হাদির পশুকে অনেক সম্মান করে। মানে কিছু লোক আছে যারা কোরবানির পশু দেখলে তারা অনেক সম্মান করে। তো সে যখন আসতেছে, সে আসার সময় তোমরা কোরবানির পশুগুলোকে দাঁড় করিয়ে দাও, যেন সে বুঝতে পারে যে আমরা এখানে কোরবানি করব, আমরা হজ উমরার উদ্দেশ্যে আসছি, আমরা এখানে যুদ্ধের জন্য আসিনি। তো যেন তার মন একটু আমাদের প্রতি একটু দুর্বল হয়। তো সাহাবীগণ পশুগুলোকে দাঁড় করে দিলেন। তো কোরবানির পশু দেখলে কি হয়েছে না যায়, উটের ওই যে কুজার মধ্যে কাটা থাকে একটু, আর ছোট ছোট পশুগুলো সাজানো থাকে, মালা দেওয়া থাকে, গলার মধ্যে মালা টালা দিয়ে, এগুলো বোঝা যায় যেন এটা কোরবানির জন্য আনা পশু, হাদি। তো রাসূল সাহাবীগণ পশুগুলোকে দাঁড় করে দিলেন এবং নিজেরা লাব্বাইক বলে তাকে খুশ আমদেদ জানালেন। এই অবস্থা প্রত্যক্ষ করে সে ব্যক্তি আনন্দে বিভোর হয়ে বলে উঠল, সুবহানাল্লাহ, এ সকল লোককে আল্লাহর ঘর থেকে বিরত রাখা কোনো মতেই ঠিক হবে না। সে তো এমনি জিনিসগুলো পছন্দ করে। যখন সে দেখলো যে তারা হাদি নিয়ে আসছে, তার মানে সে দেখে তার মানে মন নরম হয়ে গেছে। বললেন যে সুবহানাল্লাহ, এদেরকে তো মানে আল্লাহর ঘর থেকে বিরত রাখা মোটেই ঠিক না, মোটেই সমীচীন না। একথা বলে সে তার সঙ্গীদের নিকট ফিরে গেল। সে আর কোনো কিছু বললো না। সে একথা সেটা দেখেই সে চলে গেল। মানে বাস, তার তো বোঝা হয়ে গেছে যারা ভালো লোক, সে চলে গেল। ফিরে গিয়ে সে কুরাইশদের নিকট বলল যে আমি হাদির পশু দেখে এলাম যাদের গলায় হাড় দেওয়া আছে এবং পৃষ্ঠদেশ চিরে দেওয়া আছে। আমি হাদির পশু দেখে আসলাম, তো আমার তো দেখার কিছু নাই। তারা হজ উমরার উদ্দেশ্যে আসে, তারা মারার জন্য আসেনি। এজন্য আল্লাহর ঘর থেকে তাদেরকে নিবৃত্ত রাখা আমি সমীচীন মনে করছি না। তো তার এ সকল কথার প্রেক্ষাপটে কুরাইশ লোকজন এবং তার মধ্যে এমন কিছু বাক্য বিনিময় হয়ে গেল, যার ফলে সে খুব উত্তেজিত হয়ে পড়লো। তো তারা তো মানবে না, তারা তো মানতে রাজি না। তারা এটা শুনে তার সাথে খারাপ আচরণ করলো, কথাবার্তা বললো, উত্তেজিত আচরণ করলো। তো এর ফলে তারা ওই উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে গেল। এসব উরওয়া বিন মাসউদ সাকাফি হস্তক্ষেপ করে আমি বললো, এ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি ভালো প্রস্তাব দিয়েছে, তোমরা তার প্রস্তাব গ্রহণ করেন এবং আমাকে তার নিকট যেতে দাও। এই উরওয়া বিন মাসউদ সাকাফি অনেক নাম করে এক লোক, তার নাম শুনছেন আগে? উরওয়া বিন মাসউদ সাকাফি।
তো এই লোক অনেক নাম করা লোক। কেউ কেউ বলতেছিল যে নবী যদি কেউ হতে চায় বা আল্লাহ যদি কাউকে নবী হিসেবে পাঠাতেন তাহলে ওই বনু সাকিফ থেকে কাউকে পাঠাতেন, এবং তার নাম বলছিল একবার যে এই লোককে নবী হিসেবে পাঠালো না কেন আল্লাহ, মানে এত সম্মানী লোক আর কি, সে ভালো লোক, সম্মানী লোক। উরওয়া বিন মাসউদ আস-সাকাফি ও আত-তাকাফি, এই ব্যক্তি সে বলল যে আমাকে রাসূল মুহাম্মদের কাছে যেতে দাও। লোকজনরা তাকে যাওয়ার অনুমতি দিলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে কথোপকথন আরম্ভ করলো। আলোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সব কথাই বললেন যা তিনি বুদাইলকে বলেছিলেন, যে আমরা এখানে আসছি এই জন্য আসছি, আমরা এটা করবো, আমাদের উদ্দেশ্য এটা, আমরা মারামারি করার জন্য আসিনি। প্রত্যুত্তরে সে উরওয়া বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি নিজ জাতিকে নিশ্চিহ্ন করে দেন তবে কি আপনার পূর্বের কোনো আরব সম্পর্কে শুনেছেন যে নিজ জাতিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছে? লোকটা জ্ঞানী, তো এই জন্য সে বললো আপনি যদি তাদেরকে নিশ্চিহ্ন করে দেন তা আপনি কি শুনছেন যে আপনার আগে কোনো আরব কোনো তার নিজ জাতিকে ধ্বংস করে দিয়েছে, সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছে? তো এটা তো কেউ করেনি, তা আপনি কেন এটা করবেন? মানে লোকটা জ্ঞানী লোক, বোঝা যায় কথাবার্তায়। আর যদি দ্বিতীয় অবস্থা ঘটে যায় তবে আল্লাহর কসম আমি এমন কতগুলো মূর্খ এবং লম্পট দেখেছি যারা আপনাকে ছেড়ে পলায়ন করবে। যে রাসূল বলছেন কি আমরা আমৃত্যু তাদের সাথে যুদ্ধ করব, যুদ্ধ না করে আমরা এখান থেকে যাব না, প্রয়োজনে আমরা মারা যাব। তো সে বছর যদি প্রথম অবস্থা হয় যে আপনি জিতে গেলেন তাহলে তো আপনি জিতলে লাভ কি হলো? আপনার লোকগুলা মারা গেল, আপনার নিজের লোক মারা গেল। আর যদি আপনি হেরে যান, আপনার যদি পরাজয়ের অবস্থা আসে, তাহলে আমি দেখছি যে আপনার সাথে কিছু মূর্খ এবং দুর্বল লোক যারা আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। জ্ঞানী লোক সে কিন্তু রাসূলকে একসাথে দুই দিকে আক্রমণ করলো। ওকে ইনশাআল্লাহ। সে দুই দিকে আক্রমণ করলো। কিভাবে? সে প্রথমে বললো যদি আপনি জিতে যান তাহলে তো আপনার খুব একটা লাভ নাই, কারণ আপনার নিজের লোকই মরতেছে। আর যদি আপনি হেরে যান তাহলে আপনার সাথে যে লোকগুলো আসলে আপনাকে ছেড়ে চলে যাবে। তার মানে সে একদিকে যদি জিতে যান তাহলে বললো যে আপনার লাভ নাই, আর যদি হেরে যান তাহলে ভয় দেখালো সে আসলে, তাই না? তো রাসূল এই কথা শুনে কাদের কথা বললো? যে সাহাবীদের কথা বলছে, তারা আপনাকে ছেড়ে চলে যাবে, তাই না? তো সাহাবীদের মধ্যে কে ছিল তখন উপস্থিত? আবু বকর, ওমর, ওসমান, আলী, বড় বড় সাহাবী সবাই, 1400 সাহাবী সবাই উপস্থিত ছিল। তার মধ্যে বড় বড় নেতৃস্থানীয় সাহাবী যারা, তো এই সাহাবীরা তাদের জীবন বিপন্ন করে দিয়েছে ইসলামের জন্য, তাদের পরিবার, সম্পদ, দেশ, মান, সম্মান সব বিপন্ন করেছে ইসলামের জন্য। তো তারা কি এইটা বললে মানা যায় যে এরা আপনাকে ছেড়ে চলে যাবে, দুর্বল লোক? তারপরে কি বললো সে এই আপনার সঙ্গে কিছু মূর্খ এবং লম্পট দেখতেছে যারা আপনাকে ছেড়ে পলায়ন করবে। বিশাল অপমান, সাহাবীদের জন্য বড় অপমান না? দেখে তো সে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেখে গেলেন। আবু বকর তো নরম লোক, আবু বকরের মতো লোক রেখে গেলেন। তিনি রেগে গিয়ে তাকে খারাপ ভাষায় একটা কথা বলেন। তিনি বলেন যে লাত হচ্ছে তাদের দেবতা, যে লাতের লজ্জাস্থানের ঝুলন্ত চর্ম চুষতে থাকো। তাকে খারাপ গালি দিলেন তাকে। তুমি মানে গালি দিয়ে বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে পলায়ন করবো, তুমি এটা কি মনে করলা? আবু বকর তাকে গালি দিলেন, গালি দিয়ে বললেন যে তুমি আমরা রাসূলুল্লাহ ছেড়ে চলে মুহাম্মদকে ছেড়ে চলে যাবো, তুমি কি বললা এটা? তাহলে এই লোকটি বললো যে ওরওয়া বললো যে লোকটি কে? সে তো জানে আবু বকরকে কেনা চেনে, কিন্তু সে ওই অপমান করার জন্য বললো যে লোকটি কে? তখন লোকজনেরা বললো তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। শুরু করেছি। লোকজনেরা বললো তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তখন সে আবু বকরকে সম্বোধন করে বললো, দেখো সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি এমন ব্যাপার না হতো যে তুমি আমার একটু উপকার করেছিলে এবং আমি তার প্রতিদান দিতে পারিনি, তবে অবশ্যই জবাব আমি দিয়ে দিতাম। ওরওয়া বললো কি সে তো চিনে আবু বকরকে। যখন তাকে বলা হলো যে এই লোকটি কে, তখন সে বললো যে তাকে বলা হলো যে আবু বকর। তো সে বললো যে দেখো তুমি আমার একটু উপকার করেছিলে, আমার মনে আছে, তো ওই উপকার যদি আমার না করতে, যদি আমি তোমার জন্য কাছে উপকারের জন্য ঋণী না থাকতাম তাহলে তোমাকে এর উত্তর দিতাম, কিন্তু আমি তোমার উত্তর দিচ্ছি না। তাহলে এখান থেকে কি বোঝা গেল? আবু বকরের সম্মান। জাহেলিয়াত যুগেও তিনি মানুষের উপকার করতেন, এবং দেখেন পরম শত্রু সে আবু বকরের কাছে ঋণী, উপহার মানে ওই উপকারের জন্য ঋণী। আবু বকর তার উপকার করেছিলেন কোন এক সময়, যে সে কি বললো যে তুমি যদি আমার উপকার না করতে তাহলে আমি তোমাকে জবাব দিতাম। তো এই জন্য সে আর কোনো জবাব দিল না। এরপর ওরওয়া পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথোপকথন শুরু করলো। আলাপ আলোচনা চলা অবস্থায় বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক ধরে নিচ্ছিল। তার দাড়ি ধরে মানে দাড়ি ধরতেছিল আর কি, মানে কথাবার্তা অনেকে দাড়ি ধরে না, তো দাড়ি ধরতেছিল। তো মুগীরা বিন শুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশেই দাঁড়িয়ে ছিলেন। এক সাহাবী মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু, তার হাতে ছিল একটি তরবারি। তো আলোচনার সময় উরওয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের দিকে হাত বাড়াতো তখন তিনি তরবারির হাতল দ্বারা তার হাতে আঘাত করতেন। তো যখন সে দাড়ির দিকে হাত আঘাত, তিনি খোলা তরবারি দিয়ে তার হাতে আঘাত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান, সাহাবীরা কিন্তু সম্মান করতেন যে তুমি মানে এটা কোনো কথা, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তার সাথে বন্ধুর মতো আচরণ করবা, তার দাড়ি ধরবা,
মানে আমরা বললাম যে পাতলামি করতেছো, তো তুমি দাঁড়িয়ে কথাবার্তা বলতে হতে পারে না। তো ওই মুগীরা বিন শুবা কি করেন, তার দাড়ি হাতে খোলা তরবারি ছিল, ওটা দিয়ে তাকে যতবার দাড়ি ধরতে আসছিল তিনি তরবারি দিয়ে তার হাতে আঘাত করতেছিলেন যে দাড়ি ধরবা না। এবং অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক হতে হাত দূরে রাখো, এবং বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি থেকে হাত দূরে রাখো। অবশেষে উরওয়া নিজ মস্তক উত্তোলন করে বললো যে এই লোকটি কে। তখন উরওয়া যখন দেখলো বলো, তখন সে তো এখানে আছে সম্মানের লোক হিসাবে, তো সে যখন ওই তরবারি দিয়ে মুগীরা তাকে আঘাত করতেছিলেন তার হাতে, তো সে বলল যে এই লোকটি কে। তখন তাকে বলা হলো মুগীরা বিন শুবা। তাতে সে বলল যে অঙ্গীকার ভঙ্গকারী। উরওয়া বলল মুগীরাকে অঙ্গীকার ভঙ্গকারী। সে তো চিনে, সে একেও চিনে, সবাইকে চিনে, তো নিজেদের লোক সবাই। বললো সে তো হচ্ছে অঙ্গীকার ভঙ্গকারী, মানে সাহাবীর কথা বলল। আমি কি তোমার অঙ্গীকার ভঙ্গের ব্যাপারে দৌড়ঝাঁপ করছি না, যে কোন এক সময় তাদের মধ্যে একটি অঙ্গীকার হয়েছিল, তো মুগীরা বিন শুবা অঙ্গীকার ভঙ্গ করেছিলেন, এই জন্য সে ওই মনে আছে তার ওই কথা, সে বলে যে তো অঙ্গীকার ভঙ্গকারী। প্রকৃত ঘটনা হচ্ছে মুগীরা রাদিয়াল্লাহু আনহু কিছু সংখ্যক লোকের সঙ্গে ছিলেন। কোন এক অবস্থায় তিনি সঙ্গী সাথীদেরকে হত্যা করেন, তাদের ধন সম্পদ নিয়ে পলায়ন করেন ইসলাম গ্রহণ করার পূর্বে। তো জাহেলিয়াতের সময় তিনি তাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গী সাথীকে হত্যা করে তাদের ধন সম্পদ নিয়ে তিনি পালিয়ে যান, অতঃপর ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো তিনি তো যেটা করছেন এটা ইসলাম গ্রহণ করার পূর্বে, তো অতঃপর তিনি ইসলাম গ্রহণ করেন। অবস্থার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি তো ইসলাম গ্রহণ করেছো, কিন্তু তোমার ধন সম্পদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। এ ব্যাপারে উরওয়ার দৌড়ঝাঁপ করার কারণ ছিল মুগীরা ছিলেন তার ভ্রাতুষ্পুত্র। তো মুগীরা হচ্ছেন উরওয়ার ভাতিজা, ভাইয়ের ছেলে, তাই না? তো তিনি জানতেন যে সে ওই কিছু লোকের সম্পদ নিয়ে পালিয়ে গেছিল, তো সেটা ছিল ইসলামের পূর্বে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম গ্রহণ করে রাসূল তাকে বলছিলেন যে দেখো তোমার সম্পদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো রাসূল তাকে মানে বাহবা তো দেন নাই যে তুমি যে টুল করে আসছো বা সম্পদ নিয়ে আসছো ভালো হয়েছে, তিনি তোমার সম্পদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো সে উরওয়া তো আর ওটা জানতো না, তো উরওয়া মনে করছে কি ওই তাকে অপমান করি, অঙ্গীকার ভঙ্গ করে। যেমন ওই যে একটু আমরা বললাম না আমাদের বোন শাহাদা নিল, শাহাদা নিচ্ছে পূর্বে সব গুনাহ মাফ। তো প্রত্যেক গুনাহ যদি মাফ হয়ে থাকে, শিরকের গুনাহ মাফ হয় না শাহাদা নিলে? অবশ্যই, কারণ সে তো শিরিক করতো, ইসলাম গ্রহণ করার আগে তো সে শিরিকই করতো। তো ইসলাম গ্রহণ করছে তো আমার তার সব গুনাহ মাফ। তো একজন লোক কিন্তু সম্পদ নিয়ে পালিয়ে আছে, এই গুনাহ মাফ না? অবশ্যই মাফ। কিন্তু ওরা তো এটা জানে না, তো সে মনে করে তাকে একটু অপমান করি, ছোট করি, যে অঙ্গীকার ভঙ্গ, প্লাস সে তার ভাগনা, মানে ভাতিজা, ভাইয়ের ছেলে, এই জন্য সে কথাটা বলছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামের সম্পর্কে সৌকর্যের ক্ষেত্রে আন্তরিকতার দৃশ্য প্রত্যক্ষ করতে লাগলো। সে যখন ছিল সে দেখলো যে সাহাবীরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আচরণ করতেছেন। অতঃপর সে সৌগোত্রীয় লোকদের নিকট ফিরে আসলো, সে আলোচনা করে রাসূলের সঙ্গে কথাবার্তা বলে সে ফিরে আসলো তার কুরাইশদের কাছে। এসে সে বলল, হে গোত্রীয় ভ্রাতৃবর্গ, আল্লাহর কসম আমি কায়সার এবং কিসরা এবং নাজাশী সম্রাটের দরবারে গিয়েছি। মানে আমি সব জায়গায় গেছি, কিসরার কাছে গেছি, কায়সারের কাছে গেছি। কায়সারকে রোমান সম্রাট, কিসরাকে ওই যে সাসিনাইড এম্পায়ারকে, ওই যে ইরাকের যে কিসরা। কিসরা মানে হচ্ছে না কিসরা মানে ওদের উপাধি আর কি। ওই যে ইরাক যে ইয়ে ছিল, সম্রাট ছিল আর কি। দুইটা সম্প্রদায় ছিল না, দুইটা সাম্রাজ্য ছিল না, রোমান সম্প্রদায় আর একটা ছিল সাসিনাইড এম্পায়ার, যারা ওই যে পারস্য। তো পারস্য সম্রাটের উপাধি ছিল কিসরা, আর কায়সার ছিল রোমান সম্রাটের উপাধি। তো সে বললো আমি রোমানদের কাছেও গেছি, রোমান সম্রাটের কাছেও গেছি, আমি ওই পারস্য সম্রাটের কাছেও গেছি, আমি নাজাশী দরবারেও গেছি, নাজাশী সম্রাটের কাছেও গেছি, সব জায়গায় আমি গেছি। কিন্তু আল্লাহর কসম আমি কোনো সম্রাটকে দেখিনি যে তার অনুসারী এবং সঙ্গী সাথীগণ তার এতটুকু সম্মান করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীগণ যে সম্মান করছে। সুবহানাল্লাহ। বললাম আমি অনেক রাজাবাদশাহ দরবারে গেছি, প্রত্যেক রাজাবাদশাহ, তৎকালীন যুগের রাজাবাদশাহ তো ছিল এই বড় তিনজন, বলে যে আমি সবার দরবারে গেছি, কিন্তু আমি কোথাও দেখিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তার সঙ্গী সাথীরা সম্মান করতেছে, এই সম্মান কোনো সম্রাটকে কোনো তার অনুসারীরা করতেছে আমি দেখিনি, পাইনি। এত সম্মান তারা করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। আসলে আমরা মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করি, সবাই করে না, সবাই তো করে না, কিন্তু যারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি সম্মান আমাদের কাছে। যেন আজকে আমি খুতবা দিয়েছিলাম ওই মসজিদে, আমার টপিক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করা। আমার মনে হয় আজকে দাদা বসে খুতবা দিয়েছি, এটাও মনে হয় এরকম টপিক ছিল। গতকালকে সে বলছিল যে শাহাদার দ্বিতীয় অংশ নিয়ে উনি আলোচনা করলো। শাহাদার দ্বিতীয় অংশ কি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল, এটা আলোচনা করছে, এটা আলোচনা করছে উনি। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আমরা জানি, যারা মুসলমান, যারা প্রকৃত দিন পালন করতে চায় তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান অনেক। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে তুমি যদি তোমার
তোমার থেকে, তোমার সবকিছু থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসতে না পারো, তুমি তোমার ইমানই পরিপূর্ণ না। ওমরকে বলছিল, ওমরের মতো সাহাবীকে বলছিল কি, তুমি যদি তোমার থেকে আমাকে বেশি পছন্দ না করো, আমাকে বেশি ভালো না বাসো, তো তোমার ইমানই পরিপূর্ণ হলো না, ইমান পূর্ণতা হলো না। তাহলে আমরা আমাদের, আমি নিজের থেকে কাউকে বেশি ভালোবাসতে পারবো? আমি কাকে সত্যি বেশি ভালোবাসি? আমার নিজেকে। যদি কোনো বিপদ আসে প্রথমে কাকে বাঁচাবো? আমি নিজে বাঁচবো, তারপরে না আমি আপনার কথা চিন্তা করবো। তো রাসূল বলছেন যে ইসলাম হচ্ছে আপনি নিজের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে এবং তার থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে। এই রাসূল সাল্লাল্লাহু সম্মান হচ্ছে এমন। তো ওই অরুয়া গিয়ে তাদেরকে কি বলে যে আমি প্রত্যেক সম্রাটের দরবারে গেছি, প্রত্যেক রাজাবাসার দরবারে গেছি, তো এরকম সম্মান আমি দেখিনি যে কেউ রাসূল সাল্লাল্লাহু তার সাহাবীরা যেরকম সম্মান করতেছে। কিরকম সম্মান সে কিছু উদাহরণ দিছে। সে কি বলছে, আল্লাহর কসম তিনি যখন থুতু ফেলছেন তখন যে কেউ তা হাতে নিয়ে আপন মুখমণ্ডল বা শরীরে মেখে নিচ্ছেন। তিনি থুতু ফেলছেন, তো থুতুটা মাটিতে পড়তেছে না, সাহাবীরা ওইটা নিয়ে তাদের গায়ে মেখে ফেলতেছেন, কোনো না কোনো সাহাবী। আরেক বর্ণনা আসছে ওই যে উম্মে আনাস ইবনে মালিকের মায়ের নাম কি ছিল? রুমাইসা, মনে আছে? রুমাইসা। আনাস ইবনে মালিক, তার মায়ের নাম কি ছিল? দু তিনটা নাম আছে তার। একটা নাম হচ্ছে রুমাইসা, ওই যে যার সন্তান মারা গেল, রাতে তিনি স্বামীকে না বলে সারা রাত তাকে ঢেকে রাখলেন, খাওয়া দাওয়া করলো সেজে গুজে, মনে আছে? ওই সাহাবী মহিলা, তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু তার আত্মীয় ছিল সামহাত, রাসূল মাঝে মাঝে তাদের বাড়িতে গিয়ে ঘুমাতেন। তো মানে তখন সে বলতেছিল যে রাসূল যখন ঘুমাতেন তো দিনের বেলা দুপুরবেলা এত গরম থাকতো, তিনি ঘামতেন, তো তার ঘামগুলো আমি সংগ্রহ করে একটা ডিবির মধ্যে রাখতাম এবং আমি এগুলা মাখতাম, আমি আমার গায়ে লাগাতাম, এত ঘ্রাণ সুগন্ধ আতর হিসাবে ইউজ করতাম। তো সাহাবীরা তাকে এমন সম্মান করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার গায়ের ঘাম তারা আতর হিসাবে ইউজ করতেন, তার থুতু পর্যন্ত মাটিতে পড়তে দিতেন না, তারা সাথে সাথে ধরে নিতেন, এরকম সম্মান করতেন তারা। সাহাবীরা কিরকম সম্মান করতেন সুবহানাল্লাহ। ওই যে বলছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে মাথা নামিয়ে নিলেন, এরকম সফর থেকে আসার পথে হঠাৎ করে এরকম মাথা নামিয়ে নিলেন। তো কিচ্ছু না, এখানে গাছ মাছ কিচ্ছু না, আপনি ধরেন শুধু হাঁটতেছেন, হাঁটার মধ্যে হঠাৎ করে মাথা নামিয়ে নিলেন, খালি জায়গায়। তো সাথে সঙ্গী সাথে ছিল, বলে কি ব্যাপার আপনি এরকম করে হঠাৎ করে মাথা নামিয়ে নিলেন কেন? আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর থেকে আসতেছিলাম, তো আসার পথে এখানে একটি গাছ ছিল, গাছের ডালটা এইভাবে বেঁকে আসছিল রাস্তার উপরে, তো এই দিক দিয়ে যাওয়ার সময় রাসূল তার মাথাটা এইভাবে নামাইছিলেন। তো এখন তো অনেকদিন পরে, এখন গাছও নাই ডালও নাই, কিন্তু আমি তো রাসূল সাল্লাল্লাহু ভালোবাসি, তো তিনি এই জায়গায় এসে গাছ মাথাটা নিচু করছিলেন, তো আমি এই জন্য আমি মাথাটা নিচু করে যাই, এরকম ভালোবাসা, ইত্তেবা। আরেকবার আব্দুল্লাহ ইবনে ওমর আসতেছিলেন সফর থেকে, তা আসার পথে সবাই বলতেছে যে একটু থামুন, আমাদের একটু রেস্ট দরকার, বিশ্রাম দরকার, আমরা একটু প্রাকৃতিক কাজ সারা দরকার। কিন্তু থামতেছেন না, সবাই বলতেছেন থামতেছেন না। এক জায়গায় এসে পরে তিনি হঠাৎ থামলেন, সবাই জিজ্ঞেস করছে কি ব্যাপার, আপনাকে আমরা এতক্ষণ বললাম আপনি থামলেন না, কিন্তু এই জায়গায় এসে আপনি কেন থামলেন? বলে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর থেকে আসতেছিলাম রাসূলুল্লাহর সঙ্গে, আসার পথে তিনি ঠিক এই জায়গায় বিশ্রামের জন্য থামছিলেন, তো আমিও মনে করলাম যে এইখানেই থামি। ভালোবাসা, সওয়াবের সম্পর্ক নাই, মানে এটা কোনো ইবাদত না, এটা কোনো ইবাদত না যে সম্মান ভালোবাসা। তো রাসূল আমাকে ভালোবাসে যে কি কোনো কাজ করতে অবশ্যই সওয়াব পাবে, কিন্তু এটা ইবাদতের অংশ না যে ইবাদত মনে করে মানে করতেই হবে, এরকম ইবাদতের অংশ না। কিন্তু সাহাবীরা সম্মান করতেন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তদ্রুপ আমাদেরকেও সেভাবে সম্মান করতে হবে, আমাদের উপরে এটা দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরও সম্মান করতে হবে। সে বলে আল্লাহর কসম তিনি যখন থুতু ফেলছেন তখন যে কেউ তা হাতে নিয়ে আপন মুখমণ্ডলে বা শরীরে তা মেখে নিচ্ছেন, যখন তিনি কোনো কাজের নির্দেশ প্রদান করছেন তখন তা বাস্তবায়নের জন্য সকলের মধ্যে তৎপরতা শুরু হয়ে যাচ্ছে। মানে কিছু একটা বলতে দেরি, সাথে সাথে সবাই কাজে লাগিয়ে গেছে, মানে এটা মানে মানতেই হবে। রাসূল বলছেন, কোনোদিন কোনো সাহাবা দ্বিমত করে নাই, রাসূল যা বলছেন কোনোদিন কোনো সাহাবা দ্বিমত করে নাই। যদি কিছু বলার থাকতো তারা সুন্দর করে সম্মানের সাথে বলতেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি আল্লাহর পক্ষ থেকে আসা কোনো নির্দেশ নাকি এমনি আমরা কিছু বলার আছে, এইভাবে সম্মান করে বলতেন, আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে কি আমাদের কিছু বলার যায়? ওই যে একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় 3 বার নক করতে লাগলো, গলা উঁচু করে ডাক দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন যে রাসূলের থেকে তোমাদের গলা উঁচু হতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টোনে কথা বলে এর থেকে উঁচু গলা তোমরা কেউ কথা বলতে পারবে না তার সাথে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন তাকে কিভাবে সম্মান করতে হবে। হাজা রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন তিনি কোনো কাজের নির্দেশ প্রদান করছেন তখন তা বাস্তবায়নের জন্য সকলের মধ্যে তৎপরতা শুরু হয়ে যাচ্ছে। যখন তিনি অজু করছেন তখন মনে হচ্ছে যেন তার ব্যবহৃত পানির জন্য লোকেরা যুদ্ধ শুরু করে দেবে, মানে ওই পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পানি, ওইটা আমরা ফেলে দিব না, এরকম সম্মান করতেন সাহাবীরা। তো সে অবাক হয়ে গেছিল এগুলো দেখে যে মুহাম্মদকে তার লোকেরা এত সম্মান করে,
যখন তিনি কোনো কথা বলছেন তখন সকলের কণ্ঠস্বর নিচু হয়ে যাচ্ছে। তার সম্মানের খাতিরে সাহাবীগণ কখনোই তার প্রতি পূর্ণভাবে দৃষ্টিপাত করতেন না। সাহাবীগণ তার দিকে এত সম্মান করতেন, তার দিকে তাকাতেন না সব সময়, মানে তাকায় থাকতে পারতেন না। ওই যে অনেক পরে এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই। নবম হিজরির দিকে, অষ্টম বা নবম হিজরির দিকে মুসলমান হয়েছেন আমর ইবনুল আস, অষ্টম হিজরির দিকে। তো তিনি মুসলমান হওয়ার অনেক পরে একবার বলতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক সুন্দর ছিলেন, অনেক সুদর্শন ছিলেন, কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে তিনি কিরকম দেখতে, এক্স্যাক্টলি বর্ণনা দিতে আই ক্যান নট, আমি পারবো না। কেন? কারণ তার দিকে আমি কখনোই এইভাবে থাকিয়ে থাকতে পারতাম না। তাকে তার চেহারার মধ্যে এত আকর্ষণ ছিল, সবসময় দেখতে মন চাইতো, তো আমরা তার দিকে তাকাতাম। তো তার চেহারার মধ্যে এমন একটা আলো ছিল, নূর ছিল, তার চেহারার দিকে তাকানো যেত না। মানে আপনি যে তাকায় আসলে তাকান যেত না। সম্মানের খাতিরে সাহাবীরা মানে মুখ নামিয়ে নিতেন, তার দিকে তাকায় থাকতেন না, তার দিকে চায় থাকতেন না, সম্মান করতেন, চোখ নামিয়ে নিতেন। তো তিনি বলছেন আমি অনেকবার তাকে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার মুখের দিকে তাকাইছিলাম, কিন্তু তার সম্মানের জন্য তার চেহারার মধ্যে একটা অরা ছিল, মানে একটা ঝলক ছিল, তা আমি তাকায় থাকতে পারতাম না, চোখ নামিয়ে নিতাম। তা আমি বলতে পারবো না তার চেহারা কিরকম, আমাকে বর্ণনা করতে বলে আমি বলতে পারবো না কিরকম। এরকম সম্মান করতেন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার ওই যে আর বর্ণনা ছিল, আপনাদের মনে আছে আমি একটা খুতবা বলছিলাম যে উম্মে মাবুদ রাদিয়াল্লাহু আনহা, তার কথা উম্মে মাবুদ, ওই যে বেদুইন মহিলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বর্ণনা দিয়েছিল, ওই যে দুধ, হ্যাঁ ওই যে দুধ দোহাইছিল, তো ওই মহিলা কি বলছিল, বর্ণনা কি বলছিল যে এমন এক লোক আসছিল, এক মুবারক লোক আসছিল, তারপরে তার চেহারা বর্ণনা দিল, তার চেহারা এরকম, তার ভ্রু এরকম, তার নাক এরকম, তার ঠোঁট এরকম, তার কপাল এরকম, তার গাল এরকম, তার পেট এরকম, তার গলা এরকম, মানে পুরো বর্ণনা দিয়েছিল। পরে কি বলছিল, তিনি যখনই কোনো কিছু আদেশ করেন তার সঙ্গী সাথীরা পাগল হয়ে যায় যে কি করবে, মানে সাথে সাথে তারা আদেশ পালনে লেগে যায়। তার চারিদিকে তারা ঘুরঘুর করছে, তার জন্য কোনো কিছু লাগে কিনা, তার কোনো কিছু প্রয়োজন আছে কিনা, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরতের সময় কখনো সামনে গিয়ে বসতেন, কখনো পিছনে বসতেন। তো যখন রাসূল কি ব্যাপার আবু বকর, তুমি সামনে বসে একবার পিছনে বসে একবার, মানে একই উটের মধ্যে একবার সামনে বসতেন একবার পিছনে বসতেন, তো কি ব্যাপার তুমি আমার সামনে একবার পিছনে বসো, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমার যখনই মনে হয় যে সামনে থেকে কেউ অ্যাটাক করবে তখনই আমি আপনার সামনে চলে যাই, কেউ যেন আপনাকে যেন কোনো আঘাত না লাগে। যখনই আমার মনে হয় পিছন থেকে কেউ আসতেছে আমি সাথে সাথে আপনার পিছনে চলে যাই, যেন আপনার উপর কোনো আঘাত না আসে। সাহাবীরা এরকম সম্মান করতেন। উহুদের যুদ্ধে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ওই যে গার্ড দিয়ে রাখছিলেন, বর্ম দিয়ে রাখছিলেন, তাদের শরীর দিয়ে, যেন তার গায়ে যেন আঘাত না লাগে। এই অবস্থা, সাহাবীরা এবার সম্মান করতেন। আমাদের এরকম সম্মান করতে হবে। আমাদের তো এরকম পরীক্ষার কোনো সুযোগও নাই, এত কঠিন পরীক্ষা আমাদের যাইতে হচ্ছে না, তারপর আমরা পারি না। আমাদের জন্য সম্মান আমরা কিভাবে করব? তার আদেশ মেনে নেওয়ার মাধ্যমে, তার নিষেধগুলো থেকে বিরত থাকার মাধ্যমে, যে জিনিস করতে বলছেন ওটা করার মাধ্যমে, আর যে জিনিস থেকে বিরত থাকতে বলছেন ওটা থেকে বিরত থাকার মাধ্যমে। একটু কি যদি আমরা করতে পারি, ওইটি তার জন্য আমাদের সম্মান করা হবে। আমাদেরকে তো বলতে হচ্ছে না তার জন্য নিজের জীবন বিলিয়ে দাও, তার জন্য তুমি তীর নাও তার বুকে, আমাদের তো সুযোগও নেই। তা আমরা কি করব? আমরা তার জন্য সম্মান একটু এভাবে প্রদর্শন করবো, তাকে অনুসরণ করবো, বাস। আসলে সুন্নাত মানা কিন্তু কঠিন কোনো ব্যাপার না। সুন্নাত মানতে গেলে জীবন সহজ হয়ে যায়। আসলে সুন্নাত অনুসরণ করতে গেলে জীবন সহজ হয়ে যায়। আর আপাত দৃষ্টি দেখলে মনে হতো সুন্নাত মানা অনেক কঠিন। আসলে ওই যে প্যান্ট টাকিন উপরে তোলা শুরু করাটা অনেক কঠিন, কিন্তু পড়া শুরু করলে আসলে অত খারাপ লাগে না। আমরা পড়ি না, আমরা সবাই পড়ি না, খুব খারাপ লাগে। একসময় মনে হতো যেন কেমন কীরকম লাগবে, খেত লাগবে, গাউয়া লাগবে। আসলে কি খেত লাগে? এই যে আমাদের বাইরে হাঁটতেছে, ওই যে দেখেন প্যান্ট কাটা, জিন্স প্যান্ট কাটছে, রেগুলার প্যান্ট কাটছে, তোপ কাটছে, পায়জামা কাটছে, কি দেখতে খুব খারাপ লাগে। আমাদের মনে হয় যেন খারাপ লাগবে, আসলে খারাপ লাগে। তো সুন্নত অনুসরণ শুরু করাটা কঠিন, শুরু করলে সুন্নত সহজ, আলহামদুলিল্লাহ। তো উরওয়া বলছে যে নিশ্চয়ই তার মধ্যে এমন গুণাবলী সমাবেশ ঘটেছে যার ফলে সাহাবীগণ তাকে এতটা শ্রদ্ধা করছেন। তিনি তোমাদের জন্য একটি উত্তম প্রস্তাব দিয়েছেন, তোমাদের উচিত তা গ্রহণ করে নেয়া। মানে তাকে উমরা করার সুযোগ দেয় তোমাদের জন্য, এটা মানে মেনে নেওয়াটা উচিত। যখন কুরাইশদের যুদ্ধবাজ এবং যুদ্ধ উম্মাদ যুবকগণ দেখল তাদের নেতৃস্থানীয় ব্যক্তিগণ সন্ধির পক্ষপাতী, সন্ধির জন্য তারা ওই যে ইয়াং কিছু রক্ত গরম কিছু লোক আছে না, দেখলো যে তাদের নেতারা সন্ধি করার পক্ষপাতী, সন্ধি করার মনে হচ্ছে যেন সন্ধি করতে চায় তারা, তখন তারা নেতৃস্থানীয়দের এড়িয়ে গিয়ে স্বতন্ত্রভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করলো যে রাত্রির অন্ধকারে এখান থেকে বেরিয়ে গিয়ে তারা মুসলিমদের শিবিরে প্রবেশ করবে, এমনভাবে গন্ডগোল পাকিয়ে তুলবে যাতে আপনা থেকে যুদ্ধের আগুন জ্বলে ওঠে, মানে ইন্ধন দিবে আর কি। রাত্রে গিয়ে তারা ওই মুসলমানদের এখানে গিয়ে কিছু
উল্টাপাল্টা আচরণ করবে, যাতে অটোমেটিক সবাই যুদ্ধের দিকে অগ্রসর হয়। অথবা তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ সম্পাদনের লক্ষ্যে রাতের আধারে 70 কিংবা 80 জন যুবক তানঈম পর্বত থেকে অবতরণ করে মুসলিম শিবিরে প্রবেশের চেষ্টা করে, কিন্তু মুসলিম শিবির প্রহরীদের পরিচালক মোহাম্মদ বিন মাসলামা তাদের সকলকে বন্দী করেন। রসুল সাল্লাম তো আর এখানে আসছেন, কিন্তু আল্লাহ রসুল সাধারণ কোনো লোক না, প্রহরায় লোক রাখছিলেন। আর লোক রাখছেন তো কাকে রাখছেন? মোহাম্মদ বিন মাসলামা। মোহাম্মদ বিন মাসলামা কি যে সে লোক? মোহাম্মদ বিন মাসলামার কথা মনে আছে? কাব ইবনে আশরাফকে তার বাড়িতে ঢুকে হত্যা করে আসছিল, মনে আছে? মোহাম্মদ বিন মাসলামা ইহুদি, ওই যে কবিতা লিখতো, তার বাড়িতে ঢুকে তাকে হত্যা করে তার মাথা মস্তক হাতে নিয়ে ফিরে আসছিল মোহাম্মদ বিন মাসলামা। মোহাম্মদ বিন মাসলামা হচ্ছেন ওই সাহাবী যার কথা ওমর চিঠি লিখছিলেন সাহাবীদের কাছে যে আমি 3000 লোক পাঠালাম, 3 জনকে পাঠিয়েছে 3000 লোক, এই মোহাম্মদ বিন মাসলামা একজন। ওমর যাকে বলছে 1000 লোকের সমান এই মোহাম্মদ বিন মাসলামা, সে তো যে সে লোক না, তো তাকে রাখছেন প্রহরায়। তো যারা আসলে 70 সবাইকে তিনি গ্রেফতার করছেন। মোহাম্মদ বিন মাসলামা তাদের সকলকে বন্দী করেন, কিন্তু সন্ধি চুক্তির খাতিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ক্ষমা প্রদর্শন করে মুক্ত করে দেন। যেহেতু তিনি এখানে যুদ্ধ করতে আসেননি আর সন্ধি করার জন্য আসছেন, তো তিনি তাদেরকে মাফ করে দেন, মুক্ত করে দেন। সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে তখন আয়াত নাজিল হয়, তিনি যে মাফ করে দিলেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন সূরা আল ফাতহের মধ্যে, وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তোমাদের উপর থেকে তাদের হাতকে নিবৃত্ত করলেন মক্কা প্রান্তরে, আর তোমাদের হাতকে তাদের হতে। এর পূর্বে তিনি তোমাদেরকে তাদের আয়ত্তে এনে দিয়েছিলেন, তাদেরকে তোমাদের আয়ত্তে এনে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওই দিন যে রক্তপাত হলো না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি উপহার, নিয়ামত। যদি রক্তপাত হতো, যদি ওদের উদ্দেশ্য সফল হতো, ধরেন মুসলমানরা ওদের সবাই হত্যা করলো, মুসলমানদের কোনো ক্ষতি হলো না, এতে করে কিন্তু আলটিমেটলি ক্ষতি হতো, সবাই যুদ্ধের দিকে এগিয়ে আসতো, কুরাইশরা যুদ্ধের দিকে এগিয়ে আসতো। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত দেখেন, তিনি তাদেরকে বন্দী করালেন। অথচ এই সাহাবী মুহাম্মদ বিন মাসলামা কত লোককে হত্যা করছে, তো তিনি চাইলে এদেরকে হত্যা করতে পারতেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে নিয়ে আসা, তিনি চাইলে এদেরকে হত্যা নির্দেশ দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এদেরকে হত্যা করা হলো না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত দেখেন, যদি হত্যা করা হতো তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হতো এবং যুদ্ধের দিকে যেত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানিয়ে দিলেন যে তাদেরকে মুক্ত করে, তাদেরকে মুক্ত করে দেওয়া হলো। মুক্ত করার ফলে যুদ্ধ থেকে নিবৃত্ত হল। আল্লাহ কি বললেন যে তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তোমাদের উপর থেকে তাদের হাতকে নিবৃত্ত করলেন মক্কা প্রান্তরে, এবং তোমাদের হাতকে তাদের হতে, মানে দুই পক্ষকে তিনি রক্তারক্তি থেকে বাঁচিয়ে দিলেন। তোমাদের থেকে তাদেরকে রক্ষা করলেন, তাদের থেকে তোমাদের থেকে রক্ষা করলেন। আবার আল্লাহ কি বলছেন, এর পূর্বেই তিনি তাদেরকে তোমাদের আয়ত্তে এনে দিয়েছিলেন, যে তারা যেন ক্ষতি করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমাদের মুসলমানদের আয়ত্তে এনে দিয়েছিলেন, কিন্তু রক্তপাত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত ছিল এখানে। রক্তপাত হলে কি হতো, এই যে মারামারি হতো, যুদ্ধের দিকে যেত। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মুসলমানদেরকে এখান থেকে বিরত রেখেছিলেন। আচ্ছা, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর ব্যাপারে যে আলোচনা, তো এই সময় কুরাইশদের নিকট এমন একজন দূত প্রেরণ করার প্রয়োজন যিনি বর্তমান ভ্রমণের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে জোরালোভাবে বক্তব্য উপস্থাপন করতে সক্ষম হবেন তাদেরকে। তো তিনি চিন্তা করেন যে রাসূল আমাদের পক্ষ থেকে একজন কাউকে পাঠানো উচিত, যে তাদের কাছে গিয়ে ব্যাখ্যা করে বলতে পারবে যে আমরা কেন আসছি, আমাদের উদ্দেশ্য বোঝাতে পারবে তাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওমরকে এই কাজের জন্য আহ্বান জানালেন, যে ওমর ডাকলেন, তুমি একটু যাও ওদের কাছে। তো তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এক কথা বলে ক্ষমা প্রার্থী হলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি আমাকে কষ্ট দেওয়া হয় তাহলে মক্কার বনু কাব গোত্রের এমন একজন লোকও নেই যে আমাকে সাহায্যের জন্য উদ্বুদ্ধ হবে। মানে আমার গোত্রের এমন কোনো নির্দিষ্ট লোক মক্কাতে বাকি নেই যারা আমাকে সাহায্য করতে পারবে যদি আমাকে আটকানো হয় বা সামহার যদি আমাকে কষ্ট দেওয়া হয়। তার থেকে আপনি উসমানকে পাঠান। উসমানের গোত্রের অনেক লোক মক্কাতে এখনো আছে, স্থানীয় ভালো ভালো লোক যারা তাকে হেফাজত করতে পারবে, তাকে তারা প্রোটেকশন দিতে পারবে। তো অনেক সময় আছে আমাদেরকে ওই ওমরের মতো শক্তিশালী লোক, সাহসী লোকের কথা বলছে, তার মানে এখানে আমাদের শিক্ষা আছে যে আপনাকে প্রোটেকশন নিতে হবে, তাই না? ওই যে রাসূল কি বলছিল যে উটকে বেঁধে তারপর আল্লাহর উপর ভরসা করতে হবে। তো উসমানের তো উমরের তো এখানে কেউ নাই তাকে বাঁচানোর জন্য, তাকে হেল্প করবে, পরিবারের কেউ শক্তিশালী কেউ নাই, নেতৃস্থানীয় কোনো লোক নাই যে তাকে হেল্প করবে। তো ওমর গেলেন, তাকে মেরে ফেললো, তখন কি করা? কেউ তাকে বাঁচানোর জন্য নাই। তো আর আরবের কথা ছিল, কেউ যদি কারো গোত্রের কোনো নেতা গোত্রের কেউ এসে তাকে বলে যে সে আমার জিম্মায় আছে, তাহলে তাকে আর কেউ কিছু করবে না। তো এরকম কোনো লোক নাই ওমরের বংশের ওইখানে এখনো, কিন্তু ওসমানের আছে। তো এই যে কি শিখলাম আমরা, যে আমাদেরকে আগে প্রোটেকশন নিতে হবে,
তারপরে আল্লাহর উপর ভরসা করতে হবে। আমি যদি এখানে বসে থাকি সারা রাত, আমার এখানে খাওয়ান আসবে? খাওয়ার জন্য আমাকে হাত ধুতে হবে, খাওয়ার টেবিলে যেতে হবে, খাবার বাড়তে হবে, তারপর না খাওয়া আসবে। তো এগুলো তো আল্লাহর হুকুমেই আসবে, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। তিনি বলেন যে আপনি বলেন ওসমান বিন আফফানকে উদ্দেশ্যে প্রেরণ করুন, তার আত্মীয় এবং গোত্রীয় লোকজনদের অনেকেই এখনো মক্কায় রয়েছেন, তিনি আপনার বার্তা খুব ভালোভাবে তাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে আহ্বান জানিয়ে কুরাইশগণের নিকট গমনের নির্দেশ দিলেন এবং বললেন যে তুমি গিয়ে তাদেরকে বলে দাও যে যুদ্ধ করার জন্য আমরা আসিনি, আমরা এসেছি উমরাহ পালনের জন্য, তাছাড়া তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করো। তো অধিকন্তু তিনি ওসমানকে নির্দেশ দিলেন যে তুমি মক্কায় ইমানদার পুরুষ এবং মহিলাদের নিকট গিয়ে অদূর ভবিষ্যতে মুসলিমদেরকে মক্কা বিজয়ের শুভ সংবাদ জানিয়ে দিবে এবং একথাও বলে দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় দিনকে শীঘ্রই মক্কায় প্রকাশিত এবং প্রতিষ্ঠিত করবেন। তিনি বলেন তাদের কাছে গিয়ে খবর দাও যে আমরা কি জন্য আসছি, তাদেরকে বুঝিয়ে বলবো যে আমরা এই জন্য আসছি। প্লাস তুমি মক্কাতে যে কিছু ইমানদার লোক মুসলমান যারা আছে, যারা গোপনে মক্কাতে অবস্থান করতেছে, মানে অনেকে আছে তাদের ধর্ম তাদের মানে ইসলামকে তারা লুকিয়ে রাখছে, অনেকে আছে যে এখনো হিজরত করতে পারেনি বিভিন্ন কারণে, তো তাদেরকে শুভ সংবাদ জানিয়ে দেবে যে অচিরে ইসলাম মক্কায় প্রবেশ করবে ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সাহায্যের জন্য আছেন। আর আল্লাহর দিনে বিশ্বাস স্থাপনের জন্য কাউকে আত্মগোপন করে থাকার প্রয়োজন হবে না শীঘ্রই। তো তারা যারা এখন আত্মগোপন করে আসেন, শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে পালন করার জন্য তাদেরকে আত্মগোপন করতে হবে না ইনশাআল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা নিয়ে মক্কায় গমন করলেন। বালদাহ নামক স্থানে কুরাইশগণের নিকট দিয়ে যখন তিনি পথ চলছিলেন, তখন তারা জিজ্ঞেস করলো কি উদ্দেশ্যে, কোথায় যাত্রা? তিনি বলেন যে একটি বার্তা সহ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্থানে প্রেরণ করেছেন। তারা বলল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছি, আপনি নিজ কাজে চলে যান, আমাদের আমরা শুনছি তিনি কি বলছেন, আমাদের দরকার নেই, তুমি চলে যাও। অন্যদিকে সাঈদ বিন আস উঠে এসে তাকে মারহাবা বলে তাকে খুশ আমদেদ জানালেন, মানে তার বংশের লোক একজন এসে তাকে আলিঙ্গন করে খুশ আমদেদ বলে তাকে মারহাবা বলে তাকে আহ্বান মানে ওয়েলকাম জানিয়ে তাকে বাড়িতে নিয়ে গেল। ওই যে তিনি ঢুকতে পারলেন। তো ওমর হলে হয়তো ঢুকতেই পারতেন না, তাকে ঢুকতে দিত না হয়তো, কিন্তু ওসমানের এলাকার লোক ছিল দেখে, নিজের গোত্রের লোক ছিল দেখে তাকে ঢুকতে দিচ্ছেন। অতঃপর তিনি নিজ ঘোড়ার উপর জিন চাপিয়ে তাতে আরোহণ করলেন, ওসমানকে সঙ্গে বসে মক্কার নিজ বাসস্থানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে ওসমান নেতৃস্থানীয় কুরাইশগণের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা শোনালেন। বার্তা পৌঁছানোর মাধ্যমে যখন তিনি আরোপিত দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করলেন, তখন তিনি কুরাইশগণ প্রস্তাব করল যে তিনি যেন আল্লাহর ঘর তাওয়াফ করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের পূর্বে তাওয়াফ করা সমীচীন মনে না করে তিনি তা প্রত্যাখ্যান করেন। ওসমান যখন তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেসেজ দিয়ে দিলেন যে এই প্রস্তাব নিয়ে আমি আসছি, এই মেসেজ নিয়ে বার্তা নিয়ে আমি আসছি, তো মেসেজ দেওয়া শেষ, এখন তো তার কাজ শেষ, দায়িত্ব শেষ। কুরাইশগণ তাকে বললো যে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি চাইলে তাওয়াফ করতে পারো কাবাগর। ওসমান রাজি হলেন না যে আমরা তো এখানে আসছি সবাই মিলে তাওয়াফ করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসছি তাওয়াফ করবো, আমি কেন একলা তাওয়াফ করবো, আমি করবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আমি একলা তাওয়াফ করবো না। তো তিনি তাওয়াফ করতে রাজি হলেন না। তো এই ওসমান যখন তারা দায়িত্ব আদায় করে ফেললেন, তখন তো সাথে সাথে তারা সিদ্ধান্ত দেয়নি, তো তারা অপেক্ষা করতেছিলেন, তিনি যে কিছুক্ষণ অপেক্ষা করতেছিলেন, ওই ফাঁকে তিনি তার আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন। তো এখানে একটি ঘটনা আমি এই বইয়ের মধ্যে নাই, আমি অনেক খুঁজছি, ঘটনাটা পাইনি, কিন্তু আমি শুনছি একজন শায়েখের মুখে ঘটনাটা। উনি হচ্ছেন ইংল্যান্ডের একটি মসজিদের ইমাম, শেখ, ওনার নাম আবু শুয়েব মুসা আল বাসাম। আবু শুয়েব মুসা আল বাসাম, তিনি হচ্ছেন জর্ডান তার বাড়ি। শেখ আলবানী রহিমউল্লাহর ডিরেক্ট ছাত্র। তিনি অনেক বক্তব্য বলছেন যে তিনি আলবানী রহিমউল্লাহর ডিরেক্ট ছাত্র। তার নাম শেখ আবু শুয়েব মুসা আল বাসাম। তো তিনি বলছেন এক ঘটনা, এই যে সফরে ওসমান রাদিয়াল্লাহু যখন মক্কাতে গেলেন, তখন মক্কাতে কিছু লোক ওই যে রসুল বলেন না যে কিছু ইমানদার যারা আছে, যারা আত্মগোপন করে আছে, ইসলাম গোপন করে রাখছে, জি তাদেরকে তুমি শুভ সংবাদ দিও। ওসমান যখন মক্কাতে গেলেন, ওসমানের কাপড় ছিল টাকনোর উপরে। তো আরবের কালচার ছিল, যারা যত পয়সাওয়ালা যারা, তাদের কাপড় তত লম্বা থাকবে, মাটিতে ঝুলতে থাকবে, মাটি গড়িয়ে গড়িয়ে চলবে, যার পয়সা যত বেশি তার কাপড় তত লম্বা। তো ওসমান তো পয়সাওয়ালা ছিলেন, আগেও পয়সাওয়ালা ছিলেন, মদিনাতে যাওয়ার পরেও পয়সাওয়ালা, এবং ওসমান বিশাল পয়সাওয়ালা লোক। তো ওসমানকে যখন তারা দেখলেন যে টাকনোর উপরে কাপড়, তারা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, গরিবের কাপড় তোমার পরনে কেন? তো ওরা তো মক্কাতে ছিলেন, এরা আত্মগোপনে ছিলেন, তারা তো জানতেন না যে ইসলামের চেঞ্জ হয়েছে, কি কি চেঞ্জ আসছে বা কি কি পরিবর্তন হয়েছে। তারা বলবেন যে ওসমানের কি ব্যাপার, ওসমান তোমাকে এমন লাগতেছে কেন? ওসমান তাদেরকে বলেন যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, এটাই হচ্ছে ইসলামের বিধান। তো তারা সাথে সাথে জিজ্ঞেস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা করার জন্য? বলে হ্যাঁ, ওই যে বললাম মনে আছে
সাথে সাথে তারা যে যা হাতের কাছে পাইছে, রেজার, ব্লেড, চাকু, ছুরি, দা, কাঁচি, যে যা, সাথে সাথে নিয়ে তাদের রিজার কেটে দিলেন, তাদের কাপড়ের নিচের অংশ কেটে দিলেন, টাকনুর নিচের থেকে, টাকনুর উপর থেকে বাকিটা নিচেরটা কেটে দিলেন। তো এই মানে তারা রসুলকে দেখেননি, কিন্তু শুনছে রসুল বলছে এটা করার জন্য, হ্যাঁ, সাথে সাথে কেটে দিচ্ছে, সাথে সাথে কাপড় ছোট করে ফেলছেন। আমাদেরকে বুঝাইতে তারপর আমাদের হয় না, আমাদেরকে বুঝাইতে হয় না। আমার পরিবার মানে না, আমার ওয়াইফ মানে না, আমার ছেলে মানে না, আমার মেয়ে মানে না, আমার মানিজ্য যায়, আমার দেখতে আমাকে কেমন খেত লাগবে। আপনি জাহান্নামে গেলে এই খেত আর মেয়ের দ্বিগুণ লাভ আছে? আমাকে পয়সাটা দেখে লাভ যদি আমি জাহান্নামে যাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? যার কাপড়ের নিচের অংশ টাকনুর নিচে থাকবে ওই অংশটুকু জাহান্নামে যাবে। তা আমার কাপড়ের, ওয়ালাইকুম আসসালাম, আমার এই অংশটুকু যদি আমার জাহান্নামে যায়, পায়ের অংশটুকু, কেমন লাগবে আপনার? আপনার পায়ের অংশটুকু জাহান্নামে গেল, ধরলাম আপনি বাকি পুরো শরীর জান্নাতে, এই অংশটুকু জাহান্নামে, আরাম লাগবে? তো কেমনে বুঝবেন এটা? ধরেন আপনাকে একটা সুই, আপনার পায়ের যদি এই জায়গায় সুই বিঁধে, আপনি বুঝতে পারেন? আচ্ছা, এই জায়গায় যদি একটু ওই 1.5 সালের কাঠির আগুন লাগে, এখানে বুঝতে পারেন? তাহলে আগুন যদি এই জায়গায় যদি জাহান্নামে থাকে তাহলে কেমন লাগবে? মারা যাবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি কি মনে আছে? ওই যে ওই জুতা পরানো হবে, আগুনের জুতা পরানো হবে, ওই আগুনের কারণে তার মাথার ব্রেন গুলা বল করতে হবে, মানে ফুটতে থাকবে। তো আপনার পায়ের অংশ যদি জাহান্নামে থাকে তাহলে আপনার অবস্থা কি হবে? কঠিন অবস্থা। না, এটা সব আপনি সহ যাবেন। হ্যাঁ, মোমবাতি ধরা বলে যে আঙ্গুল রাখেন, হ্যাঁ, আপনার শরীরে 99.9% হলো এসির ভিতরে, আর 0.001 হলো আগুনে। কেমন লাগবে? আগুনটা ফিল করবেন। তাইলে আমরা কোন সাহসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করতেছি? মানে কোন ভরসায়, মানে কি জন্য? ওয়াই? আমি কেন শুনতেছি না? মানুষকে বলার পরে মানুষ কেন শুনে না? আজীব ব্যাপার। আর ওই পেন্টের কারণে পেন্ট ময়লা হয়, মাটিতে লাগে, খারাপ জিনিস লাগে পেন্টের মধ্যে। মহিলাদের ব্যাপারটা ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাদের কাপড়ে যে অংশ মাটিতে লাগে, এক অংশ যদি ময়লা লাগে, মাটির পরের অংশ তা পবিত্র করে দেয়, তাই না? তো অনেকে বলছিল যে কাপড়ে যে মাটিতে লাগবে, কাপড় মাটিতে ময়লা থাকে, রাসূল বলেছেন যে কাপড়ে যে অংশ মাটিতে লাগবে, ময়লা অংশ তো লাগলো, তো ময়লা হয়ে গেল না, মাটির পরবর্তী অংশ তাকে পবিত্র করে দেয়। তো এটা মহিলার জন্য স্পেশাল, আপনার আমার জন্য এটা না। আপনার আমার জন্য পা লম্বা থাকে, দেখবেন অনেকের পা এত লম্বা থাকে যে পায়ের নিচে পড়ে এই জায়গাটা হোল হয়ে যায়। আগে আমাদের হইতো, আপনার মনে আছে যে পায়ের এই অংশটুকু, যে এই পিছনের অংশটুকু পায়ের নিচে থাকতো, এখানে ইয়ে হয়ে যেত, কেটে যেত, পায়ের নিচে পড়তে ওটা কেটে যেত, তো এই ময়লা হয়ে যেত, তো খারাপ লাগতো। এর থেকে তো এটা ভালো না, কিন্তু আমরা মানি না। অথচ আল্লাহ রাসূল কি বলছে? যে কাপড় নিচে, টাকনুর নিচে পড়ে, তার জন্য 4টা শাস্তি। আল্লাহ তার সাথে কথা বলবেন না কিয়ামতের দিন, আল্লাহ তার দিকে তাকাবেন না কিয়ামতের দিন, তাকে আল্লাহ পবিত্র করবেন না কিয়ামতের দিন, এবং তার পায়ের অংশটুকু জাহান্নামে যাবে। আল্লাহ তার দিকে তাকাবেন না কিয়ামতের দিন, তো কি অবস্থা হবে? আল্লাহ যদি আপনার দিকে কিয়ামতের দিন না তাকান তাহলে আপনার কেমন লাগবে? আল্লাহ যদি আপনার সাথে কথা না বলেন কিয়ামতের দিন, তাহলে আপনার কেমন অবস্থা হবে? আল্লাহ যদি আপনাকে পবিত্র না করেন কিয়ামতের দিন, তাহলে কেউ আসে আপনাকে পবিত্র করবে? তাহলে তো কঠিন শাস্তি, তারপরেও আমরা মানি না। সুবহানাল্লাহ, কোন সাহসে, মানে কি সাহসে আমরা মানি না? তো এইটা আমাদেরকে অ্যাভয়েড করতে, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ ভয় আছে, আল্লাহ ভয় আছে, তারপরেও মানুষ মানে, অনেক লোক মানে না। এটা আসলে সে বুঝতে পারে না, গুরুত্বটা বুঝতে পারতেছে না, আসলে সেটা গুরুত্ব বুঝতে পারতেছে না। অনেকে এটাকে পাত্তাই দেয় না, মনে করি না এইটা এমন কি জিনিস। অনেক আলেমুলামা আছে এটা করে না। আলেমুলামারা যারা করে না তারা বলে কি এটা অহংকার বশত করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে অহংকার বশত করলে এটা শাস্তি। একটা হাদিস আছে বলছে যে যারা অহংকার বশত এই কাপড় ঝুলিয়ে পড়ে, তার জন্য 4টা শাস্তির কথা বলা হয়েছে। তো ওই হাদিস থেকে তারা বলে যে যারা অহংকার বশত করে, তা আমি তো অহংকার করতেছি না, অথচ তারা এইটা হচ্ছে একটা হাদিস। আরো যে অনেকগুলো হাদিস যেখানে অহংকারের কথা নাই, তাহলে আমি রিস্কে যাবো কেন? আমার এক হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, এটা অহংকারের লক্ষণ। রাসূল তো বলছে, হাদিস তো আছে, হাদিস রিয়াদুস সালিহিনের মধ্যে আছে, আপনি খুলে দেখেন, ওই চ্যাপ্টারটা আছে যে কাপড়ের দৈর্ঘ্য পরিমাণ কতটুকু হবে। একটা হাদিস রাসূল বলছে যে টাকনুর নিচে কাপড় পরাটাই হচ্ছে অহংকারের একটা লক্ষণ। তাহলে আপনি কেন বলেন যে আমি অহংকার করতেছি না? আর আপনি কি জানেন আপনি অহংকার করতেছেন না?
আবু বকর রাদিয়াল্লাহু কাপড় ধরে রাখতেন সবসময়, তাই না? তো যখন রাসূলুল্লাহ এই হাদিসগুলো বলছেন তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমার কাপড় তো মাঝে মধ্যে টাকনোর নিচে চলে যায়, আমি তো হ্যাংলা পাতলা মানুষ, পায়জামা স্লিপ করে চলে যায় টাকনোর নিচে, বা ওই যে ইজার যেটা চলে যায়। বলতে না 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 না, আমি তোমাকে তো আমি জানি, তুমি তো অহংকার করতেছো না। তো আবু বকর নিজে জানতেন না, হ্যাঁ, তারপরে সবসময় ধরে রাখতো, হ্যাঁ না। তারপরে রাসূলুল্লাহ কি বলছে যে তুমি তো অহংকার করো না। দেখেন আবু বকর নিজে কিন্তু বলেন যে আমি অহংকার করতেছি না, কারণ আপনি তো আপনার মনের ব্যাপার বুঝতে পারবেন না, মনের ব্যাপার কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু সার্টিফিকেট দিয়েছেন তাকে যে তুমি তো অহংকার করতেছো না। তা আমাদের তো সার্টিফিকেট নাই, আমাদেরকে কে দিবে সার্টিফিকেট? আছে কেউ সার্টিফিকেট দেওয়ার? নাই। তা আমরা এটা করবো না, এইটা থেকে আমরা একদম সোজা হিসাব ওই কেটে ফেলেন, বাস, টাকনোর নিচে যেন না যায়। জি, তা আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ছোট ছোট ব্যাপার, ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমরা জান্নাতে যেতে পারি, বাস এইটাই যথেষ্ট। আমরা ছোট ছোট কিছু জিনিস অনুসরণ করে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে এইটাই করেন। দরকার কি আমাদের এই ঝামেলা যাওয়ার, রিস্কে যাওয়ার, যে আমি অহংকার বশত করতেছি না। যদি এটা অহংকার হয় তাহলে তো আপনি শেষ। আর যদি এটা অহংকার না হয় তাহলে আমি বেঁচে গেলাম, কিন্তু আপনি জানেন না, তা আমার এই রিস্কে দেওয়া দরকার কি? আমি কেটেই ফেলাই, আমার এই ঝামেলার দরকার নেই, যাক। এগুলো বুঝতে হবে, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমরা জি 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 শারীরিক ক্ষতি আছে না, সাইন্টিফিক কিছু ব্যাখ্যা আছে যে কি কি ক্ষতি হয়, পুরুষের একটু জৈবিক ক্ষতির ব্যাপার সেবার আছে, এগুলা সাইন্টিফিক কিছু ব্যাখ্যা আছে। কারণ এইগুলো আমাদের জন্য তো এগুলো দরকারই নেই, আমাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাস আমরা মেনে নিলাম, আমাদের এখন কিছু দরকারই নেই। জি, তারপর যদি কেউ মানতে চায়, যুক্তি মানতে চায়, তো যুক্তিও আছে ইসলামে, যে যুক্তি মানতে চায় তার জন্য যুক্তি আছে, যেটা আমাদের যুক্তি দরকার নেই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাস ওইটাই। যুক্তি দিয়ে কি ইসলাম চলে? যুক্তি দিয়ে ইসলাম চলে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাস, আর কোনো কথা নেই, সামি'না ওয়া আতা'না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা থামি আজকে, ইনশাআল্লাহ আগামী দিন কন্টিনিউ করবো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা যেন দিন সম্পর্কে জানতে পারি, শিখতে পারি, রাসূলের জীবনী থেকে জেনে শিখে আমরা যেন আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।